আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতের সাথে রাজনৈতিক মেঘ কেটে গেছে বললেন উপদেষ্টা রিজওয়ানা। এরপর জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না বললেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। জানাবো, ভারতের মিথ্যা প্রচারণা বাংলাদেশে হিন্দুদের সাহায্য করছে না, আল জাজিরার বিশ্লেষণ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের সম্পর্কে নিয়মিত মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এসব মিথ্যা প্রোপাগান্ডা বাংলাদেশের হিন্দুদের সাহায্য করছে না, বরং তাদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবেন বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ইরানি প্রক্সি গ্রুপগুলো দুর্বল হয়ে পড়া এবং সিরিয়ায় বাশার আল আসাদের নাটকীয় পতনের প্রেক্ষাপটে ইসরায়েলের সামরিক বাহিনী মনে করে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর এই সুযোগ সৃষ্টি হয়েছে। সামরিক কর্মকর্তারা আজ সব তথ্য জানিয়েছে। এর প্রেক্ষাপটে ইরানের এ ধরনের সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য ইসরায়েলি বিমান বাহিনী অব্যাহতভাবে প্রাস চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনী আরও বিশ্বাস করে আসাদ সরকারের পতন এবং লেবাননে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ায় ইরান তাদের পরমাণু কর্মসূচি আরও জোরদার করবে, বোমা বানানোর চেষ্টা করবে। তবে ইরান সবসময় পরমাণু বোমা বানানোর কথা অস্বীকার করে আসছে। তারা বলছে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতের সাথে রাজনৈতিক মেঘ কেটে গেছে উপদেষ্টা রিজওয়ানা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সাথে আমাদের সম্পর্কের উপর যে কালো ছায়া পড়েছিল সেটি দূর করা হয়েছে। শুক্রবার রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, বাংলাদেশ ভারতের সম্পর্কের উপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছিল তা দূর করার উপর গুরুত্ব দিয়েছেন। সেই সাথে দুই দেশের মধ্যে একতাবদ্ধ অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের ঐতিহাসিক উৎস তাৎপর্য স্বীকার করে রিজওয়ানা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সাথে এই ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্বর জোর দেন। এ সময় তিনি বলেন, ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশে সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না। শব্দ দূষণ ও পরিবেশগত উদ্যোগ অনুষ্ঠানে রিজওয়ানা বলেন, শীঘ্রই শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন গেজেট আকারে প্রকাশিত হবে। এটি শব্দদূষণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আইনগত ব্যবস্থা দৃঢ় করবে। এ সময় তিনি বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করার চেষ্টা চলছে এবং শীঘ্রই আইনটি প্রকাশ করা হবে। রাজনৈতিক সংস্কারের অগ্রগতির অভাব নিয়ে প্রশ্ন তুলে কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নেয়ার আহ্বান জানান রিজওয়ানা। রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রশ্ন তুলে তিনি বলেন, যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত 53 বছরে তা বাস্তবায়ন হয়নি কেন, প্রশ্ন রেখেছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না তথ্য উপদেষ্টা। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না। ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হবে। আজ দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভালো সুখবর আমাদের জন্য আশা করছি। কারণ
ভারতের সাথে আমাদের আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি আর হবে না। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক হবে ন্যায্যতার, একতার এবং সাম্যতার ভিত্তিতে। বাংলাদেশ ভারতের সাথে সেভাবে আচরণ করবে যেভাবে ভারত বাংলাদেশের সঙ্গে আচরণ করবে। পৃথিবীতে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যেভাবে তাদের পররাষ্ট্র নীতি মেনে চলে, ভারতের সঙ্গে ঠিক একইভাবে তাদের পররাষ্ট্র নীতি মেনটেন করবে। এক্ষেত্রে ভারত কোনো স্পেশাল কোনো রাষ্ট্র নয় যে তাদের সামনে আমাদের পররাষ্ট্র নীতির নতজানু দেখাতে হবে। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা উপদেষ্টা নাহিদ ইসলামকে সংবর্ধনা জানায়। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে, জামাতের আমির। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। দেশকে যারা সম্মান করে না তারা দেশের কারো কাছে ভোট চাইবে কি করে? এরকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর শুক্রবার 13ই ডিসেম্বর বেলা 11টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামাতের সিলেট জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, বাংলাদেশ জামাত ইসলাম কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি। বাংলাদেশ জামাত ইসলাম বিগত 16 বছর অনেক ত্যাগ তিতিক্ষা করেছে। কখনোই ফ্যাসিবাদের কাছে জামাত ইসলাম আত্মসমর্পণ করেনি। জামাতের নেতাকর্মীরা সবসময় আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করে না, সবসময় আল্লাহর দেখানো পথেই চলার চেষ্টা করে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশ জামাত ইসলামকে অনেকভাবে ভেঙে ফেলার চেষ্টা করেছে। জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, জামাত ইসলামের কর্মীদেরকে হত্যা করেছে। এভাবে পুরো দলটাকে তারা শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে। কিন্তু মহান আল্লাহর কাছে শুকরিয়া যে তারা নিজেরা জামাত ইসলামকে বাংলাদেশ থেকে সরাতে চেয়ে তারাই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটি একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। এ সময় সিলেট কর্মী সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে, ইসলামের পথে থেকে তারপর সুন্দরভাবে জীবনযাপন করতে হবে। মারামারি হানাহানি কোনোভাবেই কাম্য নয়। যারা জনগণকে ভালোবাসতে জানে না তারা কখনোই জনগণের জন্য কল্যাণকর হতে পারে না। সুতরাং জামাত ইসলামের নেতাকর্মীদেরকে আদর্শিক চরিত্রের অধিকারী হতে হবে। তাদেরকে অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। যেভাবে আমাদের পূর্ববর্তী নেতারা বাংলাদেশের মানুষের পাশে থেকে বাংলাদেশের জনগণের খেদমত করেছে, এখনও আমাদের সেভাবেই বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তারা কেন জামাতে ইসলামকে ভোট দিবে এ বিষয়টি তাদের বোঝাতে হবে। তারা যেন সুখে সমৃদ্ধিতে বাংলাদেশে বসবাস করতে পারে, এরকম একটি পরিবেশ যেন আমরা নিশ্চিত করতে পারি, এ ব্যাপারেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এ সময় শফিকুর রহমান আরও বলেন, নেতাকর্মীরা যেভাবে আছেন এভাবে সামনের দিকে অগ্রসর হন। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামাত ইসলাম এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে নারী পুরুষের সমঅধিকার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই বাংলাদেশ জামাত ইসলামের একমাত্র লক্ষ্য। সেজন্য দেশের জনগণের পূর্ণ সহযোগিতা দরকার। আর জনগণকে কাছে টানতেই ইতিবাচক রাজনীতি করছে বাংলাদেশ জামাত ইসলাম। ভারতের মিথ্যা প্রচারণা বাংলাদেশের হিন্দুদের সাহায্য করছে না বরং ক্ষতি করছে, আল জাজিরার বিশ্লেষণ। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশটির কিছু গণমাধ্যম বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার কাল্পনিক সংবাদ অতিরঞ্জিত করে প্রচার করছে। এতে কেবল ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হলেও তা দেশের হিন্দুদের কোনো কাজে আসছে না বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে। দেবরাজ ভট্টাচার্য নামে ঢাকার একজন 42 বছর বয়সী হিন্দু ব্যাংকার। কিছু বিশেষ ভারতীয় মিডিয়া যেভাবে বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে বাস্তবতাকে পাশ কাটিয়ে ভয়ের পরিবেশ ছড়াচ্ছে তা আমাদের এখানে কোনো সাহায্য করছে না। তিনি ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপির কথা উল্লেখ করেছেন। একটি স্বাধীন বাংলাদেশি তথ্য পরীক্ষা সংস্থা রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী 12ই আগস্ট থেকে 5ই ডিসেম্বর 2024 পর্যন্ত 50টিরও
বেশি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সম্পর্কে কমপক্ষে ১৩টি মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে। দেবরাজ বলেন, তবুও হাসিনার পতনের পর থেকে হিন্দু সম্প্রদায়গুলোকে যে ভয় ও নিরাপত্তাহীনতা গ্রাস করছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। বেশিরভাগ গ্রামাঞ্চলে যারা হাসিনার শাসনামলে খুব বেশি আধিপত্য বিস্তার করতে পারেনি তারা এখন শক্তিতে আছে। দেবরাজ বলেন, এতে বাংলাদেশে হিন্দুরা বরং দ্বিগুণ সমস্যার সম্মুখীন হচ্ছে। ভারতের উচিত এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডা সংবাদ থেকে বিরত থাকা। দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট ২৭ বছর বয়সী হিন্দু ছাত্র পিয়াস বলেন, আমাদের ধর্মীয় অর্থ সংস্থাগুলোর ৯০% ভারতে অবস্থিত, সেখানেই আমাদের সংযোগ রয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশি হিন্দু বর্তমান ভারত সরকার বা হিন্দুত্ব চরমপন্থাকে সমর্থন করে না। তিনি বিজেপির হিন্দু সংখ্যাগরিষ্ঠ মতাদর্শকে উল্লেখ করে এ ধরনের মন্তব্য প্রত্যাহার করতে ভারতকে আহ্বান জানান। এভাবে আল জাজিরা আরও অনেকের সঙ্গে কথা বলেছেন। তারা সবাই ভারতের এ ধরনের আগ্রাসীমূলক সংবাদ পরিবেশনে ভারতকে বিরত থাকার আহ্বান জানান।